হরি শব্দের নানা অর্থ দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে আর প্রেম দিয়ে হরে মন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ এবং শ্রীজীব গোস্বামী পাদের গ্রন্থাবলী থেকে সংকলিত শরণাগতি ও শ্রদ্ধা গ্রন্থের শরণাগতি অধ্যায়ের আলোচনা চলিতেছেন। শরণাগতি, শরণাগত হতে হলে শাস্ত্র যে শর্ত রেখেছেন, এখানে বা সর্বত্র তাহা বলা হয়েছে এবং বলা হইতেছে। বিষয়টি বুঝাবার জন্যে আচার্যপাদ টিকার মধ্যে তাহা জানিয়েও দিয়েছেন। সম্যক আশ্রয়ন্তে অর্থাৎ সম্যক রূপে ভগবানকে আশ্রয় করা, ইহাই হচ্ছে শরণাগতি। আংশিক রূপে নহে, অর্থাৎ সম্পূর্ণরূপেই শ্রী ভগবানের শরণাগত। কিছু শরণাগত হলাম, কিছু কিছু বিষয়ে ভগবানের শরণাগত, আর কিছু কিছু বিষয়ে নিজের সামর্থ্য, অর্থবল, জনবল ইত্যাদির উপর ভরসা, ইহা যথার্থ শরণাগতি নহে। আমরা এই স্থানেই বারংবার শরণাগতিতে ব্যর্থ হইতেছি। আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহারিক বিষয়ে শ্রীহরিচরণই একমাত্র অবলম্বন হওয়া উচিত। অর্থাৎ ব্যবহারিক জীবনেও অন্য কোনোর উপর কোনো ভরসা ইত্যাদি বা অন্য কোনো সাহায্য ইত্যাদি না গ্রহণ করে একমাত্র শ্রীহরির চরণ, শ্রী ভগবানই একমাত্র সর্ববিষয়ে অবলম্বন হওয়া উচিত। কিন্তু আমরা তাহা তো করতে পারি না, কেননা মায়ামুগ্ধ মন ভগবানের উপর তাদৃশ বিশ্বাস স্থাপন করা সম্ভব হয় না। দেহে ইন্দ্রিয়াদির সংস্পর্শ ব্যতীত, অর্থাৎ দেহ ইন্দ্রিয়াদিতে যাহা অনুভব হচ্ছে তাহা ব্যতীত অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘনময় শ্রী ভগবানে যাহা প্রাকৃত দেহেন্দ্রিয়ের অগোচর, তাহার উপর ভরসা করা মায়ামুগ্ধ জীবের পক্ষে সত্যই কঠিন। তাই আর পাঁচটা জিনিসের মতন ভগবানেও যে অবলম্বন অর্থাৎ শরণাগতি, তাহা আর পাঁচজনের সঙ্গে একই রকম ভাবে আমরা করে থাকি। সমস্ত কিছু ছেড়ে একমাত্র যে তাকেই নির্ভর করা হয় এবং তাহার কৃপার দিকে চাতক পক্ষীর ন্যায় চেয়ে থাকা উচিত, ইহার নাম সম্যক আশ্রয় করা। সম্যক আশ্রয় করলে যে কোনো বিষয়ে সেটি আমার মন মতো হবে কি হবে না, ইহা বিচার করা উচিত নয়। তাহলে শরণাগতি বা সম্যক আশ্রয় সিদ্ধ হয় না। যাহার আশ্রয় গ্রহণ করলাম তাহার ইচ্ছার উপরই ছেড়ে দেওয়া উচিত। সেখানে নিজের কোনো স্বাতন্ত্র মনোভাব থাকাই উচিত নয়। যে কোনো বিপদ যদি উপস্থিত হয়, সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কামনায় আমরা ভগবানের শরণাপন্ন হতে পারি। কিন্তু বিপদ থেকে যদি উদ্ধার না হয়, বিপদই ভোগ করতে হয়, তাহলে ভগবানের শরণাগতি আমাদের ছুটে যায়। প্রভুকে এত ডাকলাম, এত শরণ গ্রহণ করলাম, প্রভু কৃপা করলেন না,
এই জাতীয় মনোভাব এসে উপস্থিত হয়। কিন্তু ইহা শরণাগতি নহে। শরণাগতি হচ্ছে চুপচাপ সম্পূর্ণরূপে তাঁর উপর ভরসা করা এবং তাঁর যাহা বিধান, তিনি যাহা করিবেন তাহাতেই সন্তুষ্ট চিত্তে সেটি গ্রহণ করা উচিত। ভগবানের যিনি যথার্থ শরণ গ্রহণ করতে পারবেন তার নিকটেই সংসার সাগর, অর্থাৎ সংসার রূপ সাগর, সংসারকে সাগরের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। কেননা সাগরে অনেক বিশাল বিশাল জলজন্তু ইত্যাদি, মকর ইত্যাদি সব আছে, যাহারা সম্পূর্ণ গ্রাস করে নেয়। এই সাগর অর্থাৎ সংসারকেও তাদৃশ সাগরের সঙ্গে তুলনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই সংসারে কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি যে সমস্ত রিপুগণ, তাহাদের প্রভাবে জীব বিপথে চালিত হয়ে যায়। কাজেই মাদৃশ জীব সেইভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করতে পারেন না। যিনি করতে পারেন তার নিকট তো সংসার সাগর নিমেষে তুচ্ছ হয়ে যায়, গোষ্পদ তুল্য হয়ে যায়। আমরা পারিতেছি না বলেই পৃষ্ঠদেশে মায়ার চাবুক পড়িতেছে, বিবিধ অনর্থের সম্মুখীন হতে বাধ্য হইতেছি। শরণাগতি যখনই সার্বিক হবেন তখনই আমরা তাহার কৃপামিতর পরশ নিশ্চয়ই পাব, এ বিষয়ে সন্দেহ নাই। কিন্তু সন্দেহ নাই, অথচ অন্তরে সন্দেহ বিরাজমান, যেহেতু আমাদের শরণাগতি সার্বিক নহে, সম্যক রূপে নহে। যতক্ষণ না সম্যক রূপে শরণ গ্রহণ করা হচ্ছে ততক্ষণ তার কৃপামৃত স্পর্শ প্রাপ্ত হওয়া যায় না। কিন্তু আমাদের একটাই কাজ, যে শরণাগতি ঠিক ঠিক হতেছে কিনা এবং আচার্যপাদের নির্দেশ অনুসারে সাধন পথে চলিতেছে কিনা, ইহা বারংবার অনুসন্ধান করা। কেননা মায়ার মুগ্ধতার জন্যে বুদ্ধি মায়িক বুদ্ধি, কাজেই প্রতিনিয়ত আমরা ভুল পথে চালিত হয়ে যাই, ভগবত পথ থেকে বিপথে চালিত হই। এই জন্যে বারংবার অনুসন্ধান করা। আমি যাহা কিছু ভাবনা, চিন্তা, ক্রিয়া, কার্য ইত্যাদি যাহা কিছু করিতেছি তাহা ভগবানের শরণাপন্ন হয়ে করছি, নাকি নিজের কোনো কর্তৃত্ব অভিমানের মধ্যে বা অন্য কারোর ভরসায় তাহা করিতেছি। এ সম্বন্ধে বারবার অনুসন্ধান করে নিশ্চিত শরণাগতির দিকে অগ্রসর হওয়া উচিত। তাহলে আচার্যপাদগণের কৃপা একদিন অবশ্যই মিলবে, এই বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া। একটি প্রবাদ বাক্য আছে, মন্ত্রের সাধন নয় শরীর পাতন। অর্থাৎ সাধনে বসলাম, তাহাতে দেহ ত্যাগও যদি হয়ে যায় যাক, কিন্তু সাধনচ্যুত হব না। তো সেই রকম শ্রী ভগবানের শরণ গ্রহণ করলাম, তাহাতে আমার যে অবস্থাই হোক না কেন তাহাতে বিচলিত হওয়া যাবে না। কেননা প্রভু তাহার কৃপা প্রাপ্তির যে যোগ্যতা, যতক্ষণ না সে যোগ্যতা আমি প্রাপ্ত হচ্ছি ততক্ষণ সেই কৃপা, প্রভু তো কৃপা করেই রেখেছেন, কিন্তু সেই কৃপা অবলম্বন করতে সক্ষম হই না, প্রাপ্ত হতে সক্ষম হই না। আচার্যপাদ শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ বলিতেছেন যে ভগবানের শরণাগত হওয়া মাত্রই শরণাগত জনের সর্বপ্রকার পাপ ক্ষয় হয়ে থাকে এবং মহাপবিত্র হয়ে ভগবত ধামে গমন করবার যোগ্যতা লাভ করে। ভগবানের নাম ও বিশেষণগুলির দ্বারা সেই মহিমাই জানানো হয়েছে।
বলা হয়েছে সর্ব পাপক সয়াত তদ্ধেতুত্বে নানানন্তাদি বিশেষণৈর মহাত্ম মুকুতম। যাহার টিকাতে স্পষ্টভাবেই বলছেন, হরি অনন্ত মনাদি মধ্যম নারায়ণং সুরগুরুং শুভদং বরেণ্যং শুদ্ধং খগেন্দ্র গমনং কমলায়সম। শরণাগতি মহিমা জানাতেই শ্রীহরির এই বিশেষণগুলি বলেছেন। প্রত্যেকটা বিশেষণের ব্যাখ্যা অত্যন্ত বিস্তারভাবে করা যায়। তার গ্রন্থ বিস্তারের ভয়ে সমস্ত কিছু ব্যাখ্যা না করে শুধুমাত্র এই যে হরি অনন্তম, হরি হরি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে কলিযুগ পাবন অবতার মহান মহাপ্রভু তিনি হরি শব্দের অর্থ করে বলেছেন। শ্রী চৈতন্য চরিতামৃতের কবিরাজ গোস্বামী পাদ তা প্রকাশ করেছেন। হরি শব্দের নানা অর্থ দুই মুখ্যতম। হরি শব্দের বহুবিধ অর্থ আছে, কিন্তু তার মধ্যে মুখ্য দুটি অর্থই প্রভু এখানে প্রকাশ করেছেন। এক হচ্ছে হরি অর্থাৎ হরণকারী। তো কি হরণ করেন? জীবের সর্ব অমঙ্গল হরণ করেন। আর সর্ব অমঙ্গল হরণ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তাহার হৃদয়ে প্রেম প্রাপ্ত, প্রেম পরিপূর্ণ করেন। প্রেম দিয়ে হরে মন, অর্থাৎ যে মন কামনা বাসনা ইত্যাদিতে সদা সর্বদাই মত্ত থাকিত, সেই মনকে তিনি হরণ করে নিয়ে, অর্থাৎ সেই মনের কামনা বাসনা ইত্যাদি যা কলুষতা তাহাকে হরণ করে নিয়ে সেই মনে প্রেম প্রদান করেন। ব্যাকরণগত দৃষ্টিকোণে যদি বুঝতে হয় তাহলে দেখা যায় যে রি ধাতু থেকে হরি শব্দটি স্বনিষ্পন্ন হয়েছে। রি ধাতুর অর্থ হচ্ছে হরণ করা। সুতরাং যিনি হরণ করেন তিনি হরি। ইহাই হচ্ছে হরি শব্দের মুখ্য বা স্বরূপগত অর্থ। প্রভু বলছেন হরি শব্দের নানা প্রকার অর্থ আছে, কিন্তু তার মধ্যে মুখ্য অর্থও অনেক আছে। কিন্তু অনেক মুখ্য অর্থের মধ্যে দুটি অর্থ হচ্ছে সর্বোত্তম। সর্বোত্তম দুটি অর্থের কথাই তিনি বলছেন। দুটি অর্থকেই মুখ্যতম বলা হয়েছে। হরি শব্দের প্রথম মুখ্যতম অর্থ হচ্ছে যিনি সমস্ত অমঙ্গল হরণ করেন, অর্থাৎ সর্ববিধ পাপ হরণ করেন। পাপের থেকেই তো অমঙ্গল, এছাড়া তো অন্য কিছু নয়। তো যা তার যত যত পাপ কর্ম আছে, অর্থাৎ পাপ আছে, সেইগুলিকে হরণ করে নিলেই স্বাভাবিকভাবে মঙ্গল হবে। সেগুলি হচ্ছে অমঙ্গলতম। আর দ্বিতীয় মুখ্যতম অর্থ হচ্ছে যিনি ব্রহ্মাদির দুর্লভ যে প্রেম, সেই প্রেম দান করিয়ে মন হরণ করেন। দুটি অর্থই হলো হরি শব্দের মুখ্যতম অর্থ। এখানে অমঙ্গল শব্দের অর্থে প্রভু নিজেই পাপ অর্থ করেছেন। পাপই হচ্ছে অমঙ্গল। জইছে জইছে জহি কহি করয়ে স্মরণ, সর্ববিধ চতুর্বিধ পাপ তার করে সংহরণ। বলছেন যেমন তেমন ভাবে যদি কেউ শ্রীহরির স্মরণ গ্রহণ করেন, স্মরণ করেন, তাহার যে চতুর্বিধ পাপ তা সঙ্গে সঙ্গেই তিনি হরণ করে নেন। তবে করে ভক্তি বাধক কর্মবিদ্যা নাশ, শ্রবণার্থের ফল প্রেমা করে প্রকাশ। প্রথমে তো সর্ববিধ অমঙ্গল হরণ করলেন, অর্থাৎ তার যা কিছু পাপ তাপ ছিল সমস্ত হরণ করে নিয়ে চিত্ত শুদ্ধ হয়ে গেল। এবং ভক্তির বাধক যে কর্মবিদ্যা, অর্থাৎ অনাদি জন্ম সঞ্চিত যে সমস্ত কর্মফল ইত্যাদি, যাহা ভক্তির বাধক, যাহাকে বলা হয় অনর্থ, তাহাকে ধ্বংস করে দেন। তার ফলে কি হয়? ভক্তি অঙ্গ তো যাজন হচ্ছেই,
কেননা ভগবানের শরণ গ্রহণ করে তো ভগবত ভক্তি অঙ্গ যাজন করতে হয়। এর ফলে হয় কি, যে ভক্তি অঙ্গ অর্থাৎ শ্রবণ ইত্যাদি, সেই ভক্তি অঙ্গের যে মুখ্য ফল প্রেম, সেই প্রেমের প্রকাশ করেন, অর্থাৎ তাহার হৃদয়ে প্রেম আবির্ভূত হয়। প্রথমে চিত্ত শুদ্ধ করেন, চিত্ত শুদ্ধ করে সেই চিত্তে তিনি প্রেম প্রকাশ করান। নিজ গুণে তবে হরে দেহেন্দ্রিয় মন, হইছে কৃপালু কৃষ্ণ হইছে তার গুণ। চারি পুরুষার্থ ছাড়াই গুণে হরে সবার মন, হরি শব্দের এই মুখ্যার্থ কইল লক্ষণ। নিজ গুণে তবে হরে দেহেন্দ্রিয় মন, শ্রী ভগবানের এমনই ভক্ত বাৎসল্য গুণ যে যার প্রতি কৃপা প্রকাশিত হয়েছে তার দেহে ইন্দ্রিয় মন সমস্ত কিছুই প্রভুর চরণে সমর্পিত হয়ে যায়। প্রভু ভিন্ন আর অন্য কিছু তাহারা জানেনই না, কেননা সমস্ত কিছুই প্রভুর চরণে সমর্পিত। কাজেই চারি পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ যাহা প্রাপ্তির নিমিত্ত জীব নিরন্তর চেষ্টারত, সেই চারি পুরুষার্থ প্রাপ্তির যে কামনা, সেই কামনাকে দূরীভূত করে দেন। হরি শব্দের ইহাই হচ্ছে মুখ্য অর্থ। আচার্যপাদ শ্রীমৎ সনাতন গোস্বামী চরণ যখন সর্বত্যাগ করে কাশীতে মহাপ্রভুর নিকটে গমন করেন, মহাপ্রভুর কৃপা কিরকম, সনাতন গোস্বামীপাদ মহাপ্রভু নিজে বলেছেন, পৃথিবীতে পণ্ডিত নাহি তার সম। বিদগ্ধ পণ্ডিত, সেই সঙ্গে সঙ্গে ত্যাগ বৈরাগ্য। বাদশাহের অধীনস্থ ছিলেন, যখন মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হলেন সাক্ষাতে রামকেলি গ্রামে, সেই থেকে বাদশাহ রাজকার্য ছেড়ে দিলেন। বাদশাহ বন্দি করে ফেললেন, কারণ সনাতন ছিল প্রধানমন্ত্রী, মুখ্যজন। বন্দি করে রেখে উড়িষ্যায় যুদ্ধের নিমিত্ত যদি গমন করেন, তখন সনাতন গোস্বামীপাদ সেই কারারক্ষীকে নানান রকম ভাবে স্তুতি ইত্যাদি প্রশংসা বাক্য বলে, এবং সেই সঙ্গে সঙ্গে রূপ গোস্বামী কর্তৃক সঞ্চিত 10,000 স্বর্ণ মুদ্রা, তার মধ্যে 7,000 স্বর্ণ মুদ্রা তার সামনে উপস্থিত করান। এই যে উৎকচ, এই উৎকচের লোভ, ইহাকে সংবরণ করা অত্যন্ত কঠিন। কাজেই কারারক্ষীও সংবরণ করতে পারল না, সনাতন গোস্বামীকে মুক্ত করে দিল। সনাতন গোস্বামীপাদ চলছেন এক বস্ত্রে, সঙ্গে একজন সেবক ছিলেন ঈশান নামে। সে 8টি মোহর নিজের কাছে সংগোপনে রেখেছিল, পথে যদি খরচা প্রয়োজন হয়। এই যে সংগ্রহ, অর্থাৎ এর উপর ভরসা, কোনো রকম সমস্যার সৃষ্টি হলে এটি দিয়ে সেই সমস্যা থেকে উদ্ধার পাব, এটা তো শরণাগতি নয়। সনাতন গোস্বামীপাদ তা জানতেনও না, জানতে পারেন নাই, কারণ জানলে তিনি তার সঙ্গে নিতেন না। তিনি বিশেষ বৈদগ্ধ পণ্ডিত এবং ভক্ত, কাজেই তিনি মহাপ্রভুর চরণের শরণ গ্রহণ করেছেন। কাজেই কোনো রকমের ত্রুটি যেন না থাকে। পথে পর্বত পার হতে গিয়ে সেটি ধরা পড়ে গেল। 7 মোহর সেই যে পারকর্তা তাকে প্রদান করলেন, আর 1 মোহর অবশিষ্ট ছিল, তাহা দিয়ে ঈশানকে গৃহে পাঠিয়ে দিলেন। একাকী, সর্বত্যাগ, অর্থাৎ কপর্দক শূন্য অবস্থা। সেই অবস্থায় জানেন প্রভু বারাণসীতে আছেন, কাজে বারাণসীতে প্রভুর সহিত মিলিত হবার জন্য গেলেন। মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করলেন, কিন্তু পথিমধ্যে তাঁর ভগ্নিপতি
শীত নিবারণের নিমিত্ত একটি কম্বল প্রদান করেছিলেন। সে কম্বলটি একটু দামি, কেননা ভগ্নিপতি ধনী লোক, সে তো আর যেমন তেমন জিনিস দিতে পারে না। আর সনাতন গোস্বামীপাদ রাজমন্ত্রী ছিলেন, একটা স্ট্যাটাস তো মানিয়ে চলতে হবে, তাই একটি উত্তম কম্বল দিয়েছিলেন। সেইটি গায়ে দিয়েই সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুর সান্নিধ্যে এলেন। এসে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করলেন। প্রভু কাশীতে 2 মাস অবস্থান করে গোস্বামীপাদকে যে উপাস্য উপাসনা তত্ত্ব সম্পর্কে বিস্তৃত উপদেশ করেছিলেন, যাহা বৈষ্ণবগণের অনুশীলন এবং নিধিধ্যাসনের বস্তু, সেই মহাপ্রভু সনাতন গোস্বামীপাদের এই ভোট কম্বলটি ঠিক পছন্দ হয় নাই। কেননা যিনি বিরক্ত বৈরাগী, তার এই দামি উত্তম পোশাক বা উত্তম বস্তু ব্যবহার করা নিষিদ্ধ। সেই জন্য মুখে কিছু বলেননি, বারবার দৃষ্টি প্রদান করেছেন। 2-3 বার এই কম্বলের দিকে তাকাতেই বিচক্ষণ সনাতন গোস্বামীপাদ তিনি অনুভব করতে পারলেন, বুঝতে পারলেন যে সত্যই তো, আমি তো সর্বত্যাগী, কপর্দকহীন, সবকিছু, অথচ এত মূল্যবান বস্তু যদি গায়ে থাকে, আমার পরিধানে থাকে, তাহলে তো আমার ত্যাগ সম্মুখরূপে হচ্ছে না। বুঝতে পেরে চলে গেলেন গঙ্গার তীরে, এক গৌরিয়ার কাঁথার সঙ্গে নিজের কম্বল বদল করে কাঁথা গায়ে দিয়ে এলেন। মহাপ্রভু দেখে সন্তুষ্ট হলেন, বললেন যে কৃষ্ণ দয়াময়, তোমার সমস্ত রোগ সমাপন, অর্থাৎ ভবরোগ আর কি, বিষয় বাসনা বা বিষয় ভোগ ইত্যাদি ভবরোগ, সেইগুলি দূরীভূত করে একটুখানি কেন রেখে দেবেন? যার না সদ্বৈদ্য, তাঁরা রোগের শেষ করে দেন, নির্মূল করে দেন। একটুখানি যদি রেখে দেওয়া হয়, তা থেকে আবার পুনরায় রোগ সৃষ্টি হয়ে যেতে পারে। এই জন্যে প্রবাদ বাক্যে আছে, অগ্নির শেষ, শত্রুর শেষ, আর রোগের শেষ, ব্যাধির শেষ, ইহা কখনো রাখতে নাই। ব্যাধি হয়েছে চরমতম যন্ত্রণা, কিন্তু ঔষধ ইত্যাদির দ্বারা ব্যাধি নিরাময় হয়ে গেছে। তবুও যতটা ঔষধের প্রয়োজন বৈদ্যের অনুযায়ী, যারা সদ্বৈদ্য, তারা পুরো রোগকে নির্মূল করে দেয়, একটুখানি অবশিষ্ট রাখে না। তার থেকে আবার পুনরায় রোগের সৃষ্টি হতে পারে। তেমনি অগ্নির শেষ রাখতে নেই। অগ্নি নির্বাপিত হয়ে গিয়ে যদি কোথাও এক কোনায় একটুখানি থেকে থাকে, পরবর্তীকালে তা থেকে পুনরায় অগ্নিসংযোগ হয়ে যাবে, অগ্নিকাণ্ড হতে থাকবে। আর শত্রুর শেষ রাখতে নাই। যুদ্ধ বিগ্রহ ইত্যাদির মাধ্যমে শত্রুকে যদি ক্ষমা করে দেওয়া হয়, তাহলে বোঝা যাবে যে ভবিষ্যতে এই আবার প্রবল পরাক্রমান্ত হয়ে তাহাকে আক্রমণ করবে। এই জন্য শত্রুর শেষ রাখতে নাই। তা মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ সদ্বৈদ্য, তোমার ভবরোগ নাশ করে একটুখানি কেন রেখে দেবেন? তোমার যে তীব্র বৈরাগ্য, সেই বৈরাগ্য অনুযায়ী এই কম্বল তোমাকে মানায় না। কেননা এই জাতীয় ভোট কম্বল, সেটি গায়ে দিয়ে যদি মাধুকুরি করতে যাও, তাহলে লোকে উপহাস করবে। শুধু তাই নয়, ধর্মহানি হয়ে যাবে। মহাপ্রভুর বৈরাগ্য শিক্ষা, ভালো না খাইবে, ভালো না পড়িবে, এটি যথার্থ। এর ভিতরে বৈরাগ্যের বীজ লুকায়িত আছে। কেননা ইহাতে যে বৈরাগ্য, অন্তরের যে ত্যাগ বৃত্তি, সেটি পরিবর্তিত হয়ে ভোগ বৃত্তিতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে।
জিহ্বার স্বাদ, ভালো মন্দ বস্তু ভোজন করা তাহা জিহ্বার স্বাদের নিমিত্ত। জিহ্বার স্বাদ যদি থাকে তাহলে সেই দিকেই মন ধাবিত হবে, ভগবত দিকে ধাবিত হবে না। এই জন্যে ভালো খাওয়া উচিত নয়, উত্তম উত্তম বস্তু আস্বাদন করা তাহা উচিত নয়, কেননা তাহাতে জিহ্বার লালসা বাড়ে। জিহ্বার লালসায় ইতি উতি ধায়, শিষ্যদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। এই জন্যে ভালো যাহারা ত্যাগ বৈরাগ্যের আশ্রয় নিয়ে ভগবত ভজনে রত হয়েছেন, তাহাদের উত্তম উত্তম ভোজ্য বস্তু তাহা ভোজন করা উচিত নয়। শ্রীবিগ্রহে সর্বোত্তম বস্তু ভোগ লাগবে, কিন্তু প্রসাদ গ্রহণের সময় নিজে বিচার করে গ্রহণ করা উচিত। দ্বিতীয়ত ভালো বস্ত্র পরিধান। ভালো বস্ত্র, উত্তম বস্ত্র পরিধান থাকলেই মনে একটি সুপ্ত অহংকার জেগে ওঠে, বস্ত্রের দিকেই বেশিরভাগ দৃষ্টি চলে যায়, অর্থাৎ মন চলে যায় যে বস্ত্রটি কোনোভাবে কলুষিত না হয়ে যায়, ময়লা না হয়ে যায়। কাজেই তাহাতে নিঃসংকোচভাবে ভজনটি হয় না। এই জন্যে ভালো বস্তু গ্রহণ করা নিষেধ। যাহারা বৈষ্ণব হবেন অর্থাৎ বৈরাগ্য হবেন। এইভাবে সনাতন গোস্বামীপাদের একটুখানি, এটা সনাতন গোস্বামীপাদের দোষ নয়, লোক শিক্ষার্থে দেখালেন যে এইটুকু যেন শরণাগত যিনি হবেন তার এই জাতীয় এতটুকু যেন আর অবশিষ্ট না থাকে, সর্বতভাবে সম্যক রূপে বৈরাগ্য অবলম্বন করবেন। 2 মাস কাল সনাতন গোস্বামীপাদকে প্রভু যে শিক্ষা দিয়েছিলেন, যাহা বৈষ্ণবগণের অনুশীলন এবং নিধিধ্যাসনের বস্তু, তারপর আত্মারাম শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে হরিশব্দের উপরোক্ত প্রকার অর্থ করেছিলেন। হরিশব্দের অর্থ করতে গিয়ে প্রথমে যে 2টি অর্থ করেছেন, যথা সর্ব অমঙ্গল হরে আর প্রেম দিয়া হরে মন। এই উক্ত 2টি অর্থ হল সূত্র, স্থানীয় এবং পরবর্তী বিশ্লেষণাত্মক অর্থকে ভাষ্য বলা চলে। তাই আচার্যপাদ শ্রী সনাতন গোস্বামী প্রভুরই কথিত সেই সকল উপদেশ স্মরণ করে টিকাতে লিখেছেন, ভগবান শ্রীহরির আশ্রয় গ্রহণ করা মাত্রই যে হরিচরণাশ্রিত জনের সর্ব অমঙ্গল, সর্ব পাপ তৎক্ষণাৎ নাশ হয়ে যায়। কিন্তু সম্যক আশ্রয় গ্রহণ হলে, সম্যক রূপে আশ্রয় গ্রহণ না হলে কিন্তু সর্বপাপ তৎক্ষণাৎ বিনষ্ট হয় না, হতে পারে না। এবং সঙ্গে সঙ্গে সর্বপাপ অপরাধ ইহাই হইতেছে জীবের অমঙ্গলের কারণ। তা সেই পাপ তাপ যদি দূরীভূত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সর্বমঙ্গল তখনই প্রকাশ হয়। তাহার নিখিল কল্যাণ যাবতীয় মঙ্গলের প্রকাশ হতে হয়, ইহাতে আশ্চর্যের কিছু নাই, অসম্ভবও নয়, যেহেতু ভগবানের মহিমা তাহার বিশেষণাত্মক নামের মধ্যেই তো নিহিত আছে। বাস্তবিকভাবে যদি বিচার করা যায় যে আমাদের জীবনে কি কি প্রয়োজন, কোন বস্তু আমাদের আবশ্যকতা আছে, তাহা সেই সর্বজ্ঞ ভগবান শ্রীহরি ব্যতীত আমরা কেউই প্রকৃতপক্ষে জানতে পারি না। কি যে আমার প্রয়োজন সেটি আমি জানি না। যেমন বালক পুত্রের আবশ্যকীয় কি বস্তু চাই তাহা তাহার পিতামাতা জানেন, অবোধ বালক পুত্রের পক্ষে তাহা জানা সম্ভব নয়, বোঝাও সম্ভব নয়। ঠিক সেই রকম আমাদেরও যথার্থ যে কি প্রয়োজন তাহা আমরা জানি না, যাহাতে আমাদের সর্বার্থ মঙ্গল সাধিত হবে, তাহা আমরা না জেনে আমরা বিবিধ মায়িক বস্তুর মাধ্যম দিয়ে হাতড়ে বেড়াই, অর্থাৎ সেই মঙ্গল খুঁজে বেড়াই, কিন্তু বস্তুত তাহা প্রাপ্ত হতে পারি না।
সুতরাং ছলচাতুরি ছেড়ে এবং সর্বত্র প্রভুত্ব করবার উগ্র লালসা, এটি একটা ভয়ঙ্কর কর্তৃত্ব করবার লালসা, কর্তৃত্ব বোধ, অর্থাৎ প্রভুত্ব করবার যে লালসা, ইহা প্রায় প্রতি জীবের মধ্যেই দেখা যায়। নিজেকে শ্রেষ্ঠ মনে করলেই তখনই এই যে কর্তৃত্ব অভিমান আর প্রভুত্ব করবার যে একটা অদম্য যে ইচ্ছা ভিতর থেকে, তাহা পরিষ্কার প্রকাশিত হয়। কাজেই সর্বত্র প্রভুত্ব করবার যে একটা উগ্র লালসা, এটা যতক্ষণ না পর্যন্ত মন থেকে দূরীভূত করা হয়, মনে দৈন্যতা আসলেই সেটা দূরীভূত হয়ে যায়। আর যতক্ষণ সেই প্রভুত্বর ভাব থাকে, অর্থাৎ আমি যা বলবো তাই, আমার কথা অনুযায়ী চলবে, আমি বেশি বুঝি ইত্যাদি যে ভাব, এবং সবার উপরে নিজের যে মতটাকে চালানো, নিজের যে বুদ্ধি, নিজের মত অনুযায়ী সকলেরকে পরিচালিত করা, ইয়ে হচ্ছে কর্তৃত্বাভিমান। এইটাই প্রভুত্ব করবার উদগ্র বাসনা। এটি মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে গুণের সাগর, দয়ার সাগর ভগবানকে আশ্রয় করা যায়, তাহলেই নিঃসন্দেহে এক পরাশান্তি, পবিত্র পরশ এই জীবনেই লাভ হতে পারে, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। কিন্তু তাহা অত্যন্ত দুরূহ। এই যে প্রভুত্ব করবার যে একটা প্রবৃত্তি, এটাকে এড়ানো অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। প্রতিনিয়ত ব্যবহারিক জগতের কার্যের মধ্যে দিয়ে নিজের এই কর্তৃত্ব অভিমান প্রকাশিত হয়ে যায়। এইটা হচ্ছে অভিমান। এই অভিমানকে দূরীভূত করতে হবে, যে আমি সর্বদা অসহায়, অশক্ত, সর্ববিষয়ে অশক্ত, এটি অনুভব করতে হবে। তাহলেই এটি কর্তৃত্বের যে প্রভাব, তাহা দূরীভূত হওয়ার সম্ভাবনা আছে। হরিশব্দের যে অর্থ প্রভু স্বয়ং নিষ্কাশন করে গেছেন, এবং কিভাবে জীব চারিবিধ পাপ, পাতক, উপপাতক, অতিপাতক আর মহাপাতক, এই চারি প্রকার পাপ আছে, এই চারি প্রকার পাপ থেকে কি করে নিস্তার পাইবে, এবং প্রেম প্রাপ্তির অন্তরায় ভক্তির বাধক কর্ম এবং অবিদ্যা তাহা নাশ করা হয়, তাহা অতি সুন্দরভাবেই প্রভু বলে গেছেন। যেমন তেমন করে স্মরণ করা, এটা উপলক্ষণ মাত্র বুঝতে হবে, কিন্তু যেমন তেমন করে তাকে আশ্রয় করলেও, যেভাবেই হোক তাহার চরণে শরণাগত হলেই যে কোনো পাপী বা যে কোনো ব্যক্তি বা যে কোনো স্ত্রীলোক পর্যন্ত বা যে কোনো মানুষ মাত্রেই উপরোক্ত ফল তিনি লাভ করবেন, যেমন তেমনভাবেই আশ্রয় গ্রহণ করলেন। সর্ববিধ পাপ থেকে মুক্ত হয়ে সর্ববিধ মঙ্গল এবং মঙ্গলের চরম মঙ্গল যে প্রেম ভক্তি, জীবের যে যথার্থ পরম এবং চরমতম মঙ্গল হচ্ছে প্রেম ভক্তি প্রাপ্তি, তাহা প্রাপ্ত হতে পারবেন। প্রেমভক্তি লাভ করে জীবন এবং জন্মকে সার্থক করতে পারবেন, কৃতকৃত্য হয়ে ধন্যাতি ধন্য হবেন। ইহাই শ্লোক আচার্যপাদের টিকার মর্ম। এখানে বিশেষভাবে বুঝবার বিষয় এই যে প্রভু হরি শব্দের যে সকল অর্থ করেছেন এবং বিবিধ শাস্ত্রেও যাহা বলা হয়েছে, তাহা ভগবানের স্বরূপসিদ্ধ সাহজিক ধর্ম। যেমন জলের শীতলতা, অগ্নির উষ্ণতা, জল ও অগ্নির স্বাভাবিক ধর্ম, তাহার স্পর্শ ঘটলেই তাহা অনুভব হয়। জলের স্পর্শ হলেই শীতলতা অনুভব হবে, অগ্নির স্পর্শ হলেই তা দগ্ধীভূত করবে, তাপ অনুভব হবে। এর জন্য পৃথক কোনো চেষ্টা করতে হয় না। ঠিক সেইরূপ স্মরণ দ্বারা, শরণাগতি দ্বারা ভগবানের সম্পর্কের মধ্যে আসতে পারলেই সর্বপাপ ক্ষয় হয়ে যাবে। শরণাগতি দ্বারা ভগবানের সান্নিধ্যে পৌঁছানো, সান্নিধ্যে অর্থাৎ মনের দ্বারাই সান্নিধ্যে আসা যায়।
বাহ্যিক দেহে তো সান্নিধ্যে আসা সম্ভব হয় না। মনের দ্বারা, চিন্তনের দ্বারা শ্রী বিগ্রহের বা ভগবৎ স্বরূপের অতি সন্নিকটে অবস্থান করা সম্ভব হয়। কাজেই যদি যেন তেন প্রকারেণ স্মরণের দ্বারা, শরণাগতি দ্বারা ভগবানের সম্পর্কের মধ্যে আসতে পারা যায়, তাহলেই সর্বপাপ ক্ষয়, তৎক্ষণাৎ সর্বপাপ ক্ষয়ভূত হয়ে যাবে। অগ্নির সংস্পর্শে যে কোনো বস্তু যদি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তাহাকে দগ্ধ করে দেবে। ঠিক সেই রকম প্রভুর সংস্পর্শে, প্রভুর সান্নিধ্যে কোনোভাবে মানসিকভাবে মনের দ্বারা যদি প্রভুর সংস্পর্শে আসা যায়, তাহলে আনুষঙ্গিকভাবেই সর্বপাপ ক্ষয় হয়ে যায়। আর সর্বপাপ ক্ষয় হয়ে গেলেই সকল মঙ্গলের উদয় হয় এবং নিখিল কল্যাণের বিস্তার ভগবান শরণাগত জনের স্বয়ংই বিধান করেন। ইহার জন্য কোনো আবেদন নিবেদনের কোনো